আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি জিয়াউদ্দিন। তো আজকে এই যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সবারই পরিচিত একটা সিরাপ এবং ট্যাবলেট আকারে পাওয়া যায়, সেটা হচ্ছে যে এই সিবিট। এটা বাংলাদেশেরই স্বনামধন্য একটা কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস। তো আমরা এই প্রোডাক্টটার সাথে কমার বেশ সবাই পরিচিত এবং কি আমরা সবাই প্রায় সময় এটা সবাই সেবন করে খেয়ে থাকি। সবাই বাচ্চারা থেকে শুরু করে বয়স্করা এটা অনেক সময় সিবিট খায়। বাচ্চারা তো এটা চকলেট এর মতোই এটা খাই থাকে। তো এটা নিয়ে কথা বলার আগে একটু কথা বলে নিই যে এটার কিভাবে এটা খাবে, ডোজ এবং কি পার্শ্ব প্রতিক্রিয়া, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ প্রত্যেকটা বিষয় অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না। অতিরিক্ত যে কোনো কিছুই সেবন করা এটা যে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই এটা নিয়ে কথা বলবো। তো ভিটামিন সি এর প্রস্তুতি, এটা ভিটামিন সি হচ্ছে যে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ভিটামিন সি এর অভাব এই প্রতিরোধে এটা করা হয়, সেবন করা হয় এবং চিকিৎসার জন্য ব্যবহৃত কিন্তু এটা হয়। এটি গর্ভাবস্থায়, স্তন্যদানকালে এটা ব্যবহার করা হয় এবং এটা স্ক্যাবি সংক্রমণ, ট্রমা, পোড়া এবং ঠান্ডা এক্সপোজার, অস্ত্রোপচারের পরে জ্বর এবং কি চাপ, পেপটিক আলসার এবং ক্যান্সারে এটা নির্দেশিত হয়ে থাকে। তো এটা অনেক সময় দেখা যায় যে কাটাছেঁড়া যখন শুকায় না, কাটাছেঁড়া যখন শুকাতে চায় না, তখন এটা ভিটামিন সি এর প্রয়োজন হয়। তখন ওই ক্ষেত্রেও কিন্তু এই ভিটামিন সিটা কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে এবং কি এই ভিটামিন সি অসুখী সূত্র প্রাপ্ত শিশুদের মাত্রা একটি ইথিয়ম বুস্টার হিসাবে কিন্তু এটা ব্যবহার হয়। তো এটি হেমাটিয়া, ডেন্টাল ক্যারিস, ব্রণ, বন্ধ্যাত্ব, ফ্র্যাকচার, এছাড়াও স্ট্রেস ক্যান্সার ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয় এবং দাঁতের যে মাড়ির যে ক্ষয়রোগ সেটাতেও এটা ব্যবহার করা হয় এবং কি পায়ের আলসার, জ্বর এবং কি ব্রণের ক্ষেত্রে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই ভিটামিন সিটা পালন করে। এছাড়াও এটা বাচ্চাদেরকে অনেক সময় ভিটামিন সি এর ঘাটতি অভাব পূরণের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। তো সেটা কিভাবে ডোজ, এটা কিভাবে সেবন করবেন সেটা নিয়ে কথা বলি। তো এটা সিরাপ এবং ট্যাবলেট আকারে উভয় পাওয়া যায়। তবে সিরাপ এটা অভাব প্রতিরোধের জন্য শিশুদের মধ্যে 9 থেকে 13 বছর বয়সী প্রতিদিন 5 থেকে 10 মিলি 1 থেকে 2 চা চামচ করে সেবন করা যেতে পারে এবং 4 থেকে 8 বছর বয়সী প্রতিদিন 5 মিলি অর্থাৎ 1 চা চামচ করে সেবন করা যেতে পারে এবং 1 থেকে 3 বছর বয়সী প্রতিদিন 2.5 মিলি অর্থাৎ হাফ চা চামচ এটার চিকিৎসার জন্য এটা সেবন করা যেতে পারে। তো গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটার ব্যবহার অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক ভিটামিনের ঘাটতি হয়ে থাকে। সেক্ষেত্রে ভিটামিন সিও একটা অন্যতম ভিটামিন, সেক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে এবং কি এই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি স্বাভাবিক মাত্রায় কিন্তু এটা খুবই নিরাপদ। তবে দৈনিক 5 গ্রাম বা তার বেশি গ্রহণের ফলে কিন্তু এটা সমস্যার সম্মুখীনও হতে পারে। তবে স্তন্যদান করানোর সময় ওষুধটি নিরাপদে এটা ব্যবহার করা যেতে পারে। তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি? এটা ভিটামিন সিতে সামান্য বিষাক্ততা রয়েছে এবং শুধুমাত্র ভিটামিন সি এর মেগা ডোজে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া অনেক সময় দেখা যায় পেট ফাঁপা থাকতে পারে, আয়রনের অতিরিক্ত শোধন হতে পারে। এই ধরনের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দিতে পারে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এবং কি যদি অতিরিক্ত ব্যবহারের ফলে, গ্রহণের ফলে কিন্তু এটা নবজাতকের মধ্যে স্ক্যাবি কিন্তু দেখা যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই জন্য
যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একটা রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এটা সেবন করা উচিত, কারণ কখন কি হয় এটা বলা যায় না। কারো ক্ষেত্রে দেখা যায় যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতেও পারে, আবার কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা নাও যেতে পারে। তো সেই জন্য কার ক্ষেত্রে কি হয়তো সেটা বলা যায় না, সেই জন্য অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ সেবন করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।